আমরা যদি চাইতাম তাহলে জুমার নামাজের প্রোগ্রাম দিলে পুরো গুলশান লোকারণ্য হয়ে যেত। যাতে লোক সংখ্যা কম হয়, আমরা আমাদের বাংলাদেশের উপরে ভারত যেই তথ্য সন্ত্রাস চালাচ্ছে, আই রিপিট, ভারত যেই তথ্য সন্ত্রাস চালাচ্ছে আপনারা জানেন। টুইটার ভেসে যাচ্ছে, কোটি কোটি টুইট অ্যাকাউন্ট থেকে টুইট করা হচ্ছে বাংলাদেশে নাকি শাখা সিঁদুর পরে কোনো হিন্দু নারী ঘর থেকে বের হতে পারছে না। এরকম মিথ্যা কথা হিটলারের তথ্যমন্ত্রী গোয়েলভস কোনোদিন বলে নাই। এবং আপনারা জানেন হিটলারের নাজি বাহিনীর নৃশংসতাকেও ভারত হার মানিয়েছে। আমরা আজকে এমন দিনে ইন্ডিয়ান এম্বাসিতে স্মারকলিপি নিয়ে যাচ্ছি যেই দিন 1992 সালের আজকের দিনে 800-1000 বছরের পুরনো ঐতিহ্য বাবরি মসজিদকে তারা ধ্বংস করে ধ্বংসের লীলায় মেতে উঠেছিল। আপনারা জানেন গত অন্তত 1 শতাব্দীতে কোন ধর্মীয় উপাসনালয় উদযাপন করে রাষ্ট্রের মদদে, রাজনৈতিক দলের মদদে ভাঙা হয়েছে গত 100 বছরের পৃথিবীর ইতিহাসে এরকম নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিরা যখন আক্রমণ করেছে তারাও এরকম কোন উপাসনালয় হামলা করে ধ্বংস করেছে, এর কোন নজির নাই যেটা ভারত করেছে 1992 সালে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ঠিক, সুতরাং আমরা আপনাদেরকে বলতে চাই আজকে 6 ডিসেম্বর সেই বাবরি মসজিদ হত্যার দিবস, বাবরি মসজিদ ধ্বংসের দিবস, এবং সেই বাবরি মসজিদের অনুকরণে এখন তারা আরো একটি নতুন জায়গা দখল করতে চাচ্ছে। 1000 বছরের ঐতিহ্যবাহী, যেটা শুধু মুসলমানদের প্রাণ নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ যে আজমির শরীফ দরগাহে প্রতিবার আসে, যেটা মানুষের শান্তির একটি মিলন কেন্দ্র, সে আজমির শরীফকে, সম্প্রীতির কেন্দ্রকে দখল করার জন্য তারা নতুন ন্যারেটিভ নির্মাণ করেছে। তারা বলেছে যে আজমির শরীফেও নাকি তাদের শিব মন্দির ছিল এবং তাদের আদালতে মামলা হয়েছে। আগামী 20 তারিখ সেইটা শুনানি হবে। এর মানে আপনি ধরে রাখেন বাবরি মসজিদের পরে 20-30-40 বছর পরে আজমির শরীফকেও তারা দখল করে শিব মন্দির বানায় ফেলবে। সুতরাং বাংলাদেশ শুধু না, সারা বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষদের তরফ থেকে আমরা ইন্ডিয়ান এম্বাসিকে জানাতে চাই, আজমির শরীফ দখল করলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। সারা পৃথিবীতে নাজিদেরকে মানুষ যেরকম থুতু ফেলে, আই রিপিট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি নাজিদের গায়ে যেরকম থুতু ফেলে, ভারত যদি এই কাজ করে সারা বিশ্ব থেকে ভারতে থুতু এসে ভারত ভেসে যাবে। সুতরাং আজমির শরীফ দখলের পায়তারা বন্ধ করতে হবে। নাম্বার 2, শুধু মুসলমান নয়, আপনারা জানেন ভারতের 15% মুসলমান, যেটা সংখ্যায় কোটি কোটি, অথচ তারা সরকারি চাকরিতে 3%-এর বেশি পায় না। আমি প্রত্যক্ষভাবে আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের মাইনরিটি নিয়ে ইন্ডিয়া কথা বলে তার আগে তাদের লক্ষ কোটি বার তওবা করে আসা উচিত। কারণ গত 50 বছরে ভারত তাদের মাইনরিটির উপরে যেই জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে, সারা এশিয়ার কোনো দেশ তার 10 ভাগের 1 ভাগও করতে পারে না।